কেক তো আমরা সবাই খেতে পছন্দ করি, সেটা যদি বাড়ির বানানো কেক হয় তাহলে কেমন লাগে? নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস হোম ক্রিয়েশন চ্যানেল। প্রিয়াঙ্কাস হোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ এগলেস মাত্র দুটো উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই বাড়িতে কেক বানাবো তারই রেসিপি। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখে নিন আমি খুব সহজেই কিভাবে বাড়িতে কেক বানাচ্ছি। কেক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বিস্কুট, চকলেট বিস্কুট নিয়ে নিয়েছি আমি। আর একটা নিয়ে নিয়েছি ফ্রুট সল্ট। এবার আমি এই বিস্কুটগুলোকে মিক্সি জারের মধ্যে দিয়ে এগুলোকে আমি ডাস্ট করে নেব। একবারে করা সম্ভব নয়, তাই আমি কিছু কিছু করে নিয়ে আমি করে নেব। দেখুন এরকম একদম মিহি করে বিস্কুটগুলোকে ডাস্ট করে নিতে হবে। এবার এই বিস্কুট গুঁড়োগুলোকে আমি একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব। তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিলাম আর একটা এরকম বড় একটা ছাঁকনা নিয়ে নিলাম। এবার আমি এগুলোকে দিয়ে একটু একটু করে দিয়ে আমি ছেঁকে নেব। এইভাবে আমি বিস্কুটের গুঁড়োগুলোকে ছেঁকে নেব। লাস্টে যে বিস্কুটগুলো ছিল তার সঙ্গে আমি দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি ভালো করে আমি ডাস্ট করে নেব। দেখুন একদম মিহি ডাস্ট হয়ে গিয়েছে। এবার আমি সমস্ত বিস্কুটের গুঁড়ো আর চিনি একসাথে মিশিয়ে নিচ্ছি। সমস্ত বিস্কুটের গুঁড়ো আর চিনি একসাথে আমি করে নিলাম। আর দিয়ে দিচ্ছি দেখুন 1 চিমটা লবণ। আর আমি এই দুধ নিয়েছি, দুধটা আমার এটাকে গুলবো। এই দেখুন ছাঁকনার সাহায্যে দুধটাকে ছেঁকে নিচ্ছি, যাতে দুধের মধ্যে যদি সর থাকে তাহলে সে সরটা যেন না আসে, তাহলে কেকটা ভালো হবে না। বিস্কুটের গুঁড়োটাকে আমি এইভাবে গুলে নিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। আর মনে রাখবেন দুধটাকে কিন্তু একটু একটু করে দিয়ে গুলে নিতে হবে। একসঙ্গে দুধটাকে ঢেলে বা গুললে চলবে না। হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে একটু একটু করে দুধ দিয়ে আস্তে আস্তে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না একটা স্মুথ ব্যাটার তৈরি হচ্ছে। দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। কেকের ব্যাটারটা ওভেনে বসানোর জন্য আমি রেডি করে নিলাম। অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমি কিছু বালি নিয়ে গরম করে নেব। আমি যখন কেকটা বানাবো একটা বাটিটা আমি এই বালির মধ্যে বসিয়ে কেকটা বানাবো, তাই একটা ঢাকনা দিয়ে আমি ভালো করে বালিটা গরম করে নেব। এখন আমার বালিটা একটু গরম হোক। এখন এইদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেক টেন থাকলে কেক টেন নেবেন, যে কোনো বাটিও নিয়ে নিতে পারেন। এবারে এভাবে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, বাটিটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আর দেখুন একটা আমি পেপার কেটে রেখেছি, বাটিটা তলাতে সাইজ করে আমি কেটে রেখেছি। সেই পেপারটাতে হালকা তেল ব্রাশ করে আমি এইভাবে বাটির উপর বসিয়ে দিলাম। আমি যে কেকের ব্যাটারটা রেখেছি দেখুন, এই ব্যাটারটাকে এভাবে একটু ফাটিয়ে নিচ্ছি। আর সবার লাস্টে ফ্রুট সল্টটাকে দিয়ে আমি মিশিয়ে নেব। এখানে আমি হাফ চামচ পরিমাণ ফ্রুট সল্ট নিয়ে এভাবে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর সল্টটাকে কিন্তু লাস্টেই মেশাতে হবে, তাহলে এর রিয়াকশনটা ভালো হবে। এইভাবে দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে ব্যাস আমি এই বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ কেকের ব্যাটারটা আমি এই বাটির মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার আমি যে বালিটা গরম করে রেখেছি
আগে থাকতে গরম করতে দিয়েছিলাম, সেই বালিটার উপর আমি এই বাটিটাকে এভাবে আমি বসিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনার সাহায্যে ওপর দিক থেকে এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা আমি 45 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। দেখুন একবার আমি মাঝে ঢাকনাটা উঠে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কি করে বুঝবেন হয়েছে কি না। তো দেখুন এখন কাঠিতে লেগে আসছে, মানে কেকটা এখন আমার হয়নি। তো আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি। দেখুন আবার আমি কিছুক্ষণ পর তুলে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। এইভাবে একটা টুথপিক নিয়ে দেখুন কাঠিটা, দেখুন কাঠিতে আর কিন্তু লেগে আসেনি, মানে আমার কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। কেকটা ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে আর কতটা স্মুথি হয়েছে। একটা প্লেট আমি কেকটাকে তুলে নিচ্ছি। দেখুন কত স্পঞ্জি হয়েছে। এবার আমি কেকটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বিস্কুট দিয়ে এত সুন্দর কেক বানানো হয়, আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু এটা খুব সুন্দর লাগে। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আমার কেকের রেসিপি পরিবেশন করার জন্য